সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত। সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার বর্তমান আয়তন 720 বর্গমাইল। এখানে সাজেক বিজিবি ক্যাম্প অবস্থিত। সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প। বিজিবি সদস্যদের সুষ্ঠু পরিকল্পনায় এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের দ্বারাই বর্তমান সাজেকের এই ব্যাপক উন্নয়ন করা সম্ভব হয়েছে। বর্তমানে সাজেকের ভ্রমণরত পর্যটকদের জন্য প্রায় সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সারা বছর সাজেক যাওয়া যায়, আর সাজেকে পাহাড় ধস বা রাস্তা ধসের তেমন কোনো ঝুঁকি নেই। সাজেক রুইলুইপাড়া এবং কংলাকপাড়া এই দুইটি পাড়ার সমন্বয়ে গঠিত। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুইপাড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1720 ফুট, আর 1800 ফুট উচ্চতায় অবস্থিত কংলাক পাহাড়ে অবস্থিত কংলাকপাড়া। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা অধিবাসীরা বাস করে। সাজেকের কলা এবং কমলা বেশ বিখ্যাত। রাঙ্গামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক ভ্যালি থেকে, তাই সাজেক ভ্যালিকে বলা হয় রাঙ্গামাটির ছাদ। খাগড়াছড়ি জেলা শহর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর দীঘিনালা থেকে এর দূরত্ব প্রায় 49 কিলোমিটার। রাঙ্গামাটি থেকে কাপ্তাই হয়ে অনেক পথ হেঁটে সাজেকে যাওয়া যায়। সাজেক রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ি থেকে। খাগড়াছড়ি শহর অথবা দীঘিনালা হতে স্থানীয় গাড়িতে করে সাজেকে যাওয়া হচ্ছে বর্তমানে সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মাধ্যম। এক্ষেত্রে পথে পড়বে 10 নং বাগাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প। সেখান থেকে ভ্রমণরত সদস্যদের তথ্য দিয়ে সাজেকে যাবার মূল অনুমতি নিতে হবে। একে আর্মি এসকর্ট বলা হয়। আর্মিগণের পক্ষ থেকে গাড়ি বহর দ্বারা পর্যটকদের গাড়িগুলোকে নিরাপত্তায় সাজেকে পৌঁছে দেওয়া হয়। দিনের 2টি নির্দিষ্ট সময় ব্যতীত আর্মি ক্যাম্পের পক্ষ হতে সাজেক অনুমতি দেওয়া হয় না। পর্যটকদের সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই নিয়ম অনুসরণ করা হয়। সাজেকগামী জিপ গাড়িগুলো স্থানীয়ভাবে চাঁদের গাড়ি নামে পরিচিত। সাজেক যাওয়ার পথে বাগাইহাটে হাজারছড়া ঝর্ণা অবস্থিত। অনেক পর্যটকগণ মূল রাস্তা হতে সামান্য ট্রেকিং করে গিয়ে ঝর্ণাটির সৌন্দর্য উপভোগ করে থাকেন। সাজেকের সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজের দারুণ মিতালি চোখে পড়ে। এখানে 3টি হেলিপ্যাড বিদ্যমান, যা থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করা যায়। সাজেকের একটা ব্যতিক্রম অভিজ্ঞতা হচ্ছে এখানে 24 ঘন্টায় প্রকৃতির 3টা রূপই দেখা মিলে। কখনো খুবই গরম, একটু পরেই হঠাৎ বৃষ্টি, আর একটু পরেই হয়তো চারদিকে ঢেকে যায় মেঘের চাদরে। মনে হয় যেন একটা মেঘের উপত্যকা। সাজেকের রুইলুইপাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, অধিবাসীদের জীবনযাপন, চারদিকে জীবনের আনাগোনা পর্যটকদের দৃষ্টি কেড়ে নেয়। বছরের নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত অধিবাসীদের উৎসবের সময় তাদের সংস্কৃতির নানা উপকরণ পর্যটকেরা উপভোগ করতে পারেন। সাজেকগামী রাস্তা পাহাড়ি বলে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো অভিজ্ঞতাবিহীন চালকদের নিয়ে না যাওয়াই উত্তম। এক্ষেত্রে স্থানীয় গাড়ি অথবা চাঁদের গাড়ি ভাড়া করার পরামর্শ দেওয়া হয়। সাজেকে পানি কিছুটা অপ্রতুল এবং প্রবন্ধ সম্পাদনকালীন পর্যন্ত এখানে বিদ্যুৎ সংযোগ নেই। পর্যটকদের থাকার কটেজগুলোতে সোলার সিস্টেম ব্যবহার করা হয়। সাজেকের আদিবাসীগণ অত্যন্ত বন্ধুসুলভ, তাই পর্যটকদেরও আদিবাসীদের সাথে সুলভ আচরণ করার ও আদিবাসীদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, পোশাক ইত্যাদি নিয়ে কোনো প্রকার বিরূপ মন্তব্য না করার অনুরোধ করা হয়। নিজস্ব নিরাপত্তা নিশ্চিত রাখতেই পর্যটকদের বিজিবি প্রদত্ত পরামর্শগুলো মেনে চলা বাঞ্ছনীয়।